হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকালটা একটু অন্যরকম দেখছো তো, যেমন ঝড় হচ্ছে আর আকাশে একবারে ঘন কালো মেঘে ভর্তি। মানে হঠাৎ বৃষ্টি আসছে, আবার একবার ঝড় হচ্ছে। দেখো কি জোরে ঝড়টা হচ্ছে। আর আমি সকালবেলায় পুজো দিয়ে নিলাম, কেননা সারাদিনে কতবার যে কারেন্ট যাবে আজকের কোনো ঠিক নেই। তাই জল টল যদি না থাকে পরে খুব অসুবিধা হয়ে যাবে পুজো দিতে। তাই সকাল সকাল আগে পুজোটা দিয়ে গেলাম। তারপরে দেখো নিচে যাব, রান্না করব। সারাদিন যেভাবে কাটাই, কিন্তু দেখো এত বড় বড় গাছ কীভাবে গাছগুলো নড়ছে দেখো। আর আজকের আমি করছি চিকেন। শুধু চিকেনটাই নিয়ে এসছে, আর সবই ছিল বাড়িতে, আদা রসুন আলু, চিকেন করতে যা যা লাগে। আর আজকে একটু বেশ কষা কষা করছি এটা। মিষ্টি আর অজয়ের জন্য একটু তুলে রাখবো, তারপরে জল একটু দেবো আর ঝোল মতো একটু করব। কেননা তেমন কিছু তরকারি তো করব না, যে কষা মাংস করলে হয়ে যাবে, একটু ঝোল না হলে খেতে খুব অসুবিধা হয়। আর আজকে নিম পাতা দিয়ে আলু দিয়ে মাখবো, মানে আলু সিদ্ধ দিয়ে নিম পাতা ভেজে। চলো, আমার চিকেন তো হয়ে গেছে, আর ভাতও কিন্তু আগে করে নিয়েছি। তাই চিকেনটা এবার জল দিয়ে দেব, ওদের জন্য তুলে রেখে দিয়েছি। অজয় তো খেয়ে নিল, আর মিষ্টি অবশ্য খায়নি। মিষ্টি একটু এক পিস চিকেন নিয়ে খেয়ে দেখছিল কেমন হয়েছে। চিকেনটা খুবই ভালো হয়েছিল, আর কসুরি মেথি দিলে আমার ভীষণ ভালো লাগে চিকেনটা। তোমরাও দিও, যেমন গরম মশলা দাও শেষে। আমার কিন্তু চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, তবে আমি আজকের একটু আগেই কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। শুধু একবার ফুটবে আর নামিয়ে নেব। দেখেছো কি সুন্দর কালারটা এসেছে। আজকে চিকেন রান্নাটা দারুণ হলো ঝড় বৃষ্টির দিনে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু চিকেনে জলও দিয়ে দিয়েছি। আর আজকের এই চপারেই আদা আর রসুনটা মানে ওই করে দিলাম চপ করে, কেননা মিক্সি যখনই নিয়ে যাচ্ছি আদা রসুন পেস্ট করতে, তখনই কারেন্ট চলে যাচ্ছে, আবার কারেন্ট আসছে, এই হচ্ছে। তাই আর অপেক্ষা করিনি, এটা মিঠির জন্য তুলে রেখেছি। আর এখানে দেখো অজয়ের তো খাওয়া হয়ে গেছে, তোমাদের বললাম। মিষ্টির জন্য ওখানে একটু কষা মাংস তুলে রেখেছি, আর এখানে নিম পাতা ভাজছি। একটু নুন দিয়েছি, আর গ্যাসটা একেবারে কমিয়ে, তেল কিন্তু খুবই কম। এইভাবে ভাজবে, তাহলে না নিম পাতাটা কী সুন্দর করকরে হয়, খুব সুন্দর কিন্তু আলু সিদ্ধ দিয়ে খেতে লাগে, জানো তো। আর নুন দিয়ে ভাজছি এটা, অল্প একটু নুন দিয়েছি, আর করকরে করে ভাজবো, তাই গ্যাসটা কমিয়ে রেখেছি। চলো, আজকের তো রান্না এইটুকুই। আর এই নিম পাতাগুলো কিন্তু এক্ষুনি ছাদ থেকে পেরে নিয়ে এসেছি। আমাদের তো গাছ না, আমাদের পাশে জেঠিমাদের গাছ আছে, পুরো আমাদের ছাদের মধ্যেই নিম পাতা গাছটা, তাই প্রায় দিনই খাওয়া হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 2টো, আর রান্না করছি। ঝড় বৃষ্টি তো সেরকম কিছু হচ্ছে না আমাদের এখানে, আর যথেষ্ট গরম। রান্নাঘরে দেখো ফ্যান চালিয়ে বসে আছি, এত গরম লাগছে। হয়ে যাবে এবার তরকারিটা হলে, আর চলে যাবো ঘরে। আকাশ একদম মেঘ আছে আকাশে, ঝড়ও হচ্ছে হালকা হালকা মাঝে মাঝে, আর বৃষ্টি হচ্ছে, তবে সেইভাবে হচ্ছে না যেভাবে মানে ঝড় মানে একেবারে আসছে বলে করেছে, ওই রকম হচ্ছে না। যা গল্পের মধ্যে দিয়েই হলে ভালো। আর রাত্রেও সেরকম কিছুই হয়নি, রাত্রেও অল্প অল্প ঝড়টা মাঝে মাঝে ঘুরছিল, তখন কিন্তু শো শো করে মানে বনবন করে যে ঘুরছিল হাওয়াটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। কাল অনেকটা রাত পর্যন্তই জেগেছিলাম, প্রায় তখন 1:45 বাজে। 1:45-র সময় কালকে ঘুমিয়েছি। একটু দেখছিলাম যে ঝড়টা কেমন হয়। চলো তাহলে, আর কি, সারাদিন এইভাবেই কাটবে, মাঝে মাঝে বৃষ্টি ঝড় এরমই হচ্ছে। আর আজকের কাছাকাছি তো কিছু করা হয়নি, প্রচুর জল তুলে রাখা হয়েছে, প্রচুর মানে যতটুকু জায়গা পাওয়া গেছে। এখন তার জল তুলে রাখার কোনো ব্যবস্থা নেই। আর আগে কিনলে জলটা খেতাম আমরা, ড্রামগুলো থাকতো, তখন ওই একটা দুটোতে ভরে রাখলে বেশ 20 লিটার করে জারগুলো থাকতো অনেকটা জল। এখন তার সেগুলো খাওয়া হয় না, এখন অ্যাকোয়াগার্ড লাগিয়ে নেওয়ার পরে। তাই বালতিতে যেটুকু পারা গেছে জল তুলে রাখা হয়েছে। ফ্রিজে প্রচুর খাওয়ার জল রাখা হয়েছে, কেননা অ্যাকোয়াগার্ডে জল থাকবে না কারেন্ট চলে গেলে। আর কারেন্ট যাচ্ছে আর আসছে, এখন কারেন্টটা এসছে, কিন্তু এক্ষুনি আবার হয়তো চলে যাবে। এই 10 মিনিট হলো কারেন্টটা এসছে। চলো তাহলে রান্না করি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, থাকো আমার সাথে। আর
সারাদিন কিভাবে কাটাই দেখতে থাকো। সারাদিন কাটাই মানে এই ঝড় বৃষ্টি নিয়েই আজকে সারাদিন কাটবে। তবে ঝড়টা মনে হচ্ছে সেইভাবে হবে না। চলো, হয়ে গেছে তরকারি, নামিয়ে ফেলি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন আমার সাথে প্রচুর গরম হচ্ছে, প্রচুর। চলো তরকারিটা বন্ধ করে ঘরে চলে যাবো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর এদিকে হাওয়া দিচ্ছে তো সব ওদিকে উঠছে। রান্না করে সব গ্যাস মুছে রান্নাঘরের যা যা কাজ ছিল এবেলার মতো সেরে এবারে যাব ঘরে। তার আগে চলো আমার এই নিচের ছাদ থেকে তোমাদের একটু দেখাই কেমন ঝড় বৃষ্টিটা এখন হচ্ছে। বৃষ্টি যতই হোক গরম গরমের জায়গাতেই রয়েছে। আর আমার মেয়ে দেখো গোলা বানিয়েছে আইসক্রিম স্টিকে, দেখেছো? খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। আর খাওয়া দাওয়ার পরে ঘরে শুয়েছিলাম তখন নিয়ে এসছে। চলো এবারে আবার বিকেলে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 10:30, আর দেখো আমি কিন্তু মাংস আর ভাতটা ঘরে নিয়েই আর চলে এসেছি। প্রচুর বৃষ্টি পড়ছে, অন্ধকার, কারেন্ট অফ। আর এটা ঘরের আলোয় তোমাদের সাথে কথা বলছি। পুরো দেখো অন্ধকার ঘুটঘুট করছে। ইনভার্টারের আলোটা এই ঘরে জ্বলছে, একটা ফ্যানও চলে। আর এই বাইরে যে একটা লাইট দেখছো, বাইরের আমাদের নিচে তুলসী মঞ্চের আলোটাও এখানে ইনভার্টারে, তাই একটুখানি বাড়ির ভেতরটা একটু আলো থাকে, নাহলে একদম ঘুটঘুট করছে অন্ধকার। মিষ্টি খাওয়া হয়ে গেল, তোমাদের দাদারও হয়ে গেছে, আর এবারে আমি আর অজয় খাবো। তারপরে আর কি ভিডিওটা চলো শেষ করি, ঘরে যাই। জলে ছাপটা আসছে এখান থেকে, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যত রাত বাড়ছে বৃষ্টিও বাড়ছে, ঝড়ও বাড়ছে। আর এ ঘরে অজয়েরও বিছানা করে দিয়েছি, আমাদেরও এখনও হয়নি, ওরা খেলে সবে, আর বিছানাটা করব। আর আজ অজয় বাইরে যে মাছগুলো ছিল বড় অ্যাকোরিয়ামে, সেগুলো এই অ্যাকোরিয়ামে নিয়ে এসছে। আর এই মাছটাকে এখানে দিয়েছে। ওদের আজকের একটুখানি জায়গা বদল হয়েছে। আর বাইরের যে অ্যাকোরিয়ামটা, ওটার জলটা চেঞ্জ করেছে, ওটা তো অনেকটা বড়, তাই কাল সকালে জলটা একদম পরিষ্কার হয়ে যাবে, তারপরে ওই মানে এই মাছগুলোকে ওখানে দেবে। ওই বাইরে আমাদের যে বড় অ্যাকোরিয়ামটা আছে, তোমাদের দেখাই মাঝে মাঝে। চলো তাহলে বন্ধুরা, আজকের কিছুই বিকেলে করলাম না, একটু ভাতই করলাম গরম গরম। রুটি আজকে করিনি, গরম গরম ভাত আর মাংস। ওরা খেয়ে নিল, ওখানের বিছানা করি। আর দেখছো ওয়েদার তোমাদের দেখালাম, সব জায়গাতেই হচ্ছে, সবাই জানো তোমরা, প্রচণ্ড ঝড় বৃষ্টি। এবারে মানে আস্তে আস্তে সন্ধ্যের পর থেকে দেখছি বেড়ে যাচ্ছে, সকাল থেকে আস্তে আস্তে যেরকম শুরু হয়েছে। রাতটা কিভাবে কাটবে জানি না, কতটা কি ঝড় বৃষ্টি আরও বাড়বে তাও জানি না। আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের দিনটা এইভাবেই কাটালাম, ঘরেই ছিলাম, ঝড় বৃষ্টিতে আর কোথায় যাব বলো। তাহলে তোমরা সবাই সাবধানে থেকো। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন সকালে। আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।